হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমাদের বাড়িতে আম, আমার বাপের বাড়িতে ছিল রাস পূর্ণিমা উপলক্ষে ছোট্ট একটু খাওয়া দাওয়ার আয়োজন। তো সেখানে রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে এবং অনুষ্ঠান বাড়িতে কিভাবে রান্না করা হয় সেটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করছি তোমাদের পছন্দ হবে। তোমাদের এই ভিডিও কেমন লাগলো তো আমাকে জানিও। আমি একটা একটা করে ভিডিও দেখাবো। এখানে প্রথমে আমি দেখাবো মিক্সড ভেজ কিভাবে রান্না করা হয়। চলো দেখতে থাকো। আয়োজন তো দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে এখানে। প্রথমে কড়াইতে কি হচ্ছে সেটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক আমি প্রথম থেকে দেখাই। দেখো, প্রথমে এখানে একজন দাদা নিয়েছেন চার মগজ, সঙ্গে কাজু বাদাম। এগুলো শুকনোই আছে, সেই শুকনোটা মিক্সিতে মিক্সড করা হচ্ছে এবং জল দিয়ে মিক্সড করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তোমরা যদি চাও ভিজিয়ে রেখেও করতে পারো। তো এই দাদা যে রান্না করছিলেন তাকে জিজ্ঞেস করছিলেন যে ভিজিয়ে করবো কিনা, তো বললেন না যে না, সময় নেই, তাই এমনিই করে ফেলো, অসুবিধা নেই। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন দাদা ব্যস্ত আছেন সবজি কাটার জন্য। তিনি সবজি কাটছেন বিনসগুলো উনি কেটে কেটে একটা জায়গায় রাখছেন। যাই হোক, ওটা মিক্স ভেজ করার জন্য তৈরি করা হচ্ছে। তো বিনসগুলো দাদা জলে এইভাবে ভিজিয়ে রাখছে। তারপর আমরা একটু মশলাগুলো দেখি কী কী মশলা রেডি করা হয়েছে। আলু কাটা হয়ে গেছে অলরেডি। মশলাতে আমরা দেখব কি কি আছে। দেখো, আমরা একটু আগেই পেস্ট করা দেখছিলাম কি দেওয়া আছে। ওখানে ছিল চার মগজ আর কাজু পেস্ট, সাদাটা। সবুজটা যে দেখতে পাচ্ছি ওটা আছে লঙ্কা বাটা। আর যেটা আমরা দেখতে পাচ্ছি একটু ঘিয়ে ঘিয়ে রঙের, ওটা আছে আদা বাটা। এটা তো চার মগজ আর কাজু আছে। আদার সঙ্গে জিরে দাও না, শুধু আদা, লঙ্কা, এখানে যেটা ডিপ ধনে, কালারের জিরে দেখা আছে না? যাচ্ছে এটা আছে শুকনো লঙ্কা আর লঙ্কা, জিরে, ধনে ধনে, আর জিরে এটা আছে। রোস্ট করে পেস্ট করা। আর যেটা একটু লঙ্কা, হালকা কালারের মশলা দেখা যাচ্ছে ধনে ওটা আর আছে জিরে আছে। গরম মশলা পেস্ট করা। সেই দাদা এখনো পর্যন্ত বিনস কাটছে, তবে বিনস কাটার পরে গাজর কাটবে। গাজরগুলো কেটে কেটে আবারও একই জায়গা না, আলাদা জায়গাতে গাজরগুলো কেটে কেটে রাখছে। তবে এখানে ওই যিনি রান্না করছিলেন উনি বলছিলেন যে গাজর যখন কাটবে, গাজরের ভেতরের যে সাদা অংশটা আছে, বাড়ির রান্নার জন্য গাজর কাটার সময় ওই সাদা অংশটা বাদ দিলেও দিতে পারা যায়। মিক্সড ভেজের জন্য ক্যাপসিকাম আগে থেকেই কাটা ছিল, তো সেটা সাইডের দিকে আছে। আর এটা আলাদা কাটা হচ্ছে। যাই হোক, এবার তেল গরম হওয়ার পর আলুগুলোকে তুলে দেওয়া হলো ভাজার জন্য। আলুগুলোকে ভালো করে এখানে ভেজে নেওয়া হবে। দেখো, আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পর এবার এখানে যতটা আলুর প্রয়োজন ছিল একেবারে করেননি, বারবার দিয়ে দিয়ে ভেজে নিয়েছেন। এরপর আমরা দেখব পনিরটা দাদা কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আমি তোমাদের কাটাটা দেখাচ্ছি, যদিও আমি এত সুন্দর পুরো শেপে নিয়ে আসতে পারি না। তো আর কি করা যাবে সেটা। তবে এখানে যেহেতু আমাদের অনেকজনের রান্না হচ্ছে তাই একটু বড় বড় সাইজ কাটা হয়েছে। বাড়িতে করলে আমরা একটু কিউব সাইজের কেটে রাখি, যাতে বাড়িতে তো আমরা অতজন খাই না, আর অতটাও তেলে রান্না হয় না, তাই বাড়ির জন্য একটু ছোট সাইজ কাটা হয়। এটা দেখতেই পাচ্ছ লম্বা লম্বা বড় বড় কাটা হয়েছে। এবার আমরা আবারও চলে যাব যেখানে কাটাকুটি হচ্ছিল সেখানে আবারও গাজর কাটা হচ্ছে। গাজরগুলো এখনও শেষ হয়নি কাটা। আর একদিকে দাদা ক্যাপসিকাম কেটেই চলেছে। তো এবার রান্নার দিকে আবারও আসি। রান্নার দিকে দেখা যাচ্ছে যে দাদা আরও কিছু আলু ছিল, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছেন। এবার এখানে আরও তেলে ভাজা হচ্ছে কি ক্যাপসিকাম, গাজর, বিনস, এইগুলোকে একদম ডুবিয়ে ভেজে নেওয়া হচ্ছে। বেশি তেলে ভাজা হচ্ছে, যেটা আমরা সবাই খাবো এবং একটু রিচ হয়েছিল তাই বেশি তেলে ভাজা হচ্ছে। যদি আমরা যখন বাড়িতে বানাই একটু কম তেলেই বানিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু টমেটো কেটে রাখা হয়েছে। যেখানে মশলাগুলো রেডি করা হচ্ছিল সেখানেই কিছু টমেটো কেটে রাখা হয়েছে। ভাজাটা হয়ে গেছে। এইগুলো একবারে ভাজা হয়নি, দুবার ধরে দাদা ভেজেছেন। দুবারে পুরো ভাজাটা রেডি করেছেন। রেডি করার পর তারপর আচ্ছা, এই টমেটো যেটা কাটা টমেটো দেখা যাচ্ছিল, কিছুটা টমেটো কী করা হয়েছে পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে। এবার
ফুলকপিগুলো আবার ভাজার জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও মশলার দিকে এসে গেছি। মশলা এখানে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা পোস্ত। পোস্তটা একটু হালকা জল দিয়ে আবারও পেস্ট করে নেওয়া হয়েছে। পোস্তটা আলাদা করে পেস্ট করে রেখে দেওয়া হলো। এবার এবার যেখানে ভাজা চলছিল সেখানে পনিরগুলো আবার ফ্রাই করে নেওয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ, তবে পনিরগুলো খুব বেশি যে ফ্রাই করেছে সেটা না, পনিরগুলো হালকা ফ্রাই করে নামিয়ে নেওয়া হয়েছে। এবার তার আগে ফুলকপিগুলোকে অবশ্যই নামিয়ে নেওয়া হয়েছিল, সেটা যদি আমি দেখাইনি। যাই হোক, ফুলকপিগুলোকে আগে নামিয়ে নেওয়ার পরে লাস্টে পনিরগুলো ভাজা হয়েছে। তারপর দাদা কি করছেন, দাদা তেলটা নিলেন। তেলটা কিছুটা তেল দাদা তুলে রাখছেন। এবার তেলটা গরম হচ্ছে, একজন দাদা নিয়ে নিয়েছেন তেজপাতা, বেশ কয়েকটা তেজপাতা। তেলটা গরম হচ্ছে সেখানে তেজপাতাগুলো দিয়ে দেওয়া হলো। তার সাথে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা ওখানে দিয়ে দেওয়া হলো এবং ভেজে নেওয়া হচ্ছে। এটা ভালো করে ভাজার পরেই দিয়ে দেওয়া হলো যে টমেটো পেস্টটা করা ছিল, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটো পেস্টটা দিয়ে দেওয়া হলো। তারপর এই মশলাটা আবার কষানো হবে। কষাতে কষাতে দেখা যাক, টমেটো যতটা বাকি ছিল তারপর জল দিয়ে মিশিয়ে এতে দিয়ে দেওয়া হলো। মিশিয়ে না, ধুয়ে যতটুকু বেঁচে ছিল সেটাকে ধুয়ে এতে দিয়ে দেওয়া হলো। এরপর আদাটাও দিয়ে দেওয়া হলো। আদাটা দিয়ে আবারও এটাকে মশলাটা কষাতে শুরু করলো দাদা। এই মশলাতে তেল যদি অনেক বেশি আছে, আদার বাটিটাও ধুয়ে দিয়ে দেওয়া হলো। মশলা কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছিল, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর দেওয়া হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পর কিছুটা জল, হালকা একটু জল দেওয়া হলো। এবার দেওয়া হলো চারমগজ বাটা। চারমগজ বাটা যতটা বাকি ছিল তাতে জল দিয়ে আবার ধুয়ে দিয়ে দেওয়া হলো। তারপর দেওয়া হলো চারমগজ আর কাজু দেওয়া হয়েছিল, এটা দেওয়া হলো পোস্ত। এবার সবকটা একসাথে মিক্সড করা হচ্ছে, খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার এতে আরও মশলা পড়বে। এতে দেওয়া হলো দই, এক কেজি দই দেওয়া হলো। তারপর দেওয়া হলো নুন। এবার এখানে এটা আবারও কষানো হচ্ছে, হালকা একটু জল দেওয়া হলো, জল দিয়ে দাদা কষাচ্ছেন। এরপর যেটা করা হবে, এক প্যাকেট টমেটো কেচাপ দিয়ে দেওয়া হলো। এখানে আবারও একটু জল দেওয়া, টমেটো কেচাপের যেটা ছিল সেটা ধুয়ে এতে আবার দিয়ে দেওয়া হলো। আবারও চলছে কষানো। এবার আবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। আরে ভাই, কত ঝাল হবেই জানি না। যাই হোক, কষানো তো চলছেই। কষানো আসলে তেল না ছাড়া পর্যন্ত দাদা কিছু করতে পারছেন না। এবার দেওয়া হলো এতে চিনি, পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেওয়ার পর আবারও কষানো, সেই সেম জিনিস কিছুটা মশলা তুলে রাখা হয়েছে। এটা কেন তুলে রাখা হয়েছে পরে দেখানো হবে। এর মধ্যে দেওয়া হলো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের স্বাদটা একেবারেই অন্যরকম চলে আসে। আমাদের মিক্সড ভেজে ফ্রেশ ক্রিম দিলেই টেস্টটা একেবারেই অন্যরকম হয়ে যায়, সেটা একদম স্বাদটা বদলেই দেয়। যিনি রান্না করছেন তার নাম মন্টুদা। যদি মন্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে আমি তার ডিসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার অবশ্যই দিয়ে রাখবো। মন্টুদা দারুণ রান্না করে। কিছুটা মশলা তুলে রাখা হলো, তার সঙ্গে একটু মেশানো হলো ঠান্ডার জল। এটা কেন তুলে রাখা হলো দেখানো হচ্ছে, দেখো। এখানে নেওয়া হলো গুঁড়ো দুধ মিক্সড করে তারপর এই মশলাতে দিয়ে দেওয়া হলো গুঁড়ো দুধটা এবং সেটাকে আবারও কষানো হলো। এই কষানো শেষ হওয়ার পরেই দিয়ে দেওয়া হলো যতগুলো মিক্সড ভেজে রাখা হয়েছিল সেইগুলোকে তুলে দেওয়া হলো। সেইগুলোকে তুলে দিয়ে আবারও কষানো শুরু হলো। কষানো শুরু করার পর এখানে কতটা রান্না হলো আমরা দেখি। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেছে, রান্নাটা এবার তুলে নেওয়া হলো। সব শেষে তুলে নেওয়ার পর এখানে এইতে দিয়ে দেওয়া হলো সেই যে চাট মশলা, রোস্টেড মশলা আর গরম মশলা করে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। ব্যাস, এটার পরেই আমাদের রেডি হয়ে গেল মিক্সড ভেজ এবং রান্নাটা অসাধারণ হয়েছিল। সবাই খুব খুব নাম করেছে। পরের দিন আমি আবার ট্রাই করেছিলাম মন্টুদার মতো করে রান্না করার। তবে মন্টুদার মতো করেই চেষ্টা করেছি। মন্টুদার মতো টেস্ট আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি একটা মিক্সড ভেজ রান্না করেছিলাম। সেটাতে বেশ কিছু জিনিস আমি নিজের মতো করেছিলাম, কিন্তু তার পরের বার মন্টুদার মতো করার পরে সত্যিই টেস্টটা অসাধারণ। তোমরা রান্নার রেসিপি দেখলে এইরকমভাবে যদি রান্না করো দেখবে তোমাদেরও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এত যে তেল ছিল সেই তেলটা চেষ্টা করতেই পারো কম দেওয়ার, কম দিয়ে করলেও খুব একটা খারাপ হয় না।
এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।